জানেন ভাবি, আপনি না অনেক হট। আরে তাই নাকি? তা আপনি জানলেন কি করে? আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি, সেই দিনই বুঝতে পারছি। আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না। আপনার হাতে আইসক্রিম ছিল, আইসক্রিম গলে গেছিল। গাধা কোথাকার। ভাইজান, আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? ভাবির কিছু হয়েছে নাকি? আপনার ভাবির কিছু হয় না, আপনার ভাবি বাপের বাড়ি যাবে তো, যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি যাইতে পারে তার জন্য আনছি। ওরে আমার সোনা, তুমি আমার নিয়ে এত ভাবো? ওই অ্যাম্বুলেন্সে তোরে আজকে আমি জায়গা মতো পাঠাবো। মেয়েদের বয়স কেন জানতে হয় না তুমি কি জানো? অবশ্যই জানি, তাইলে শোনো, কারো বয়স যদি হয় 35 বছর, নিজেরা ভাবে 25 বছর, আর মনটা তো হইলো একেবারে 14 বছর, আর কাজের কথা শুনলে ডাইনাত হয়ে যায় 40 বছর, আর বামাত হয়ে যায় 50 বছর, আর মাজার ব্যথা সেটা তো হয়েছিল 60 বছরের বুড়ির মতো। আর স্বামীকে দেখলে হয়ে যায় 80 বছরের বুড়ির মতন। এই ভাত কটা লইয়া গাও না। কিরে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ভাবি, আপনার বিয়ের লেহেঙ্গা নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলেন? ঠিকই শুনছেন, আর ওটা পরার পর আমাকে রাজরানীর মতো লাগতেছিল। বিয়ের কোণে যত দামি কাপড়ই পরুক না কেন, ওটা কিন্তু জামাই দেখে না। জামাইয়ের চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে। তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন? কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন, সত্যি করে বলতো। ভাই, বাসার ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো? খেয়াল করছো, ক্রিকেট খেলার নিয়ম 2 দিন পর পর চেঞ্জ করে। শুধু আম্পায়ারদের ইশারা চেঞ্জ হয় না, ওটাও চেঞ্জ হওয়া উচিত। আম্পায়ারদের ইশারা চেঞ্জ করলে কি লাভ হবে? আউট হইলে এই আঙ্গুল দেখায়, এমন আঙ্গুল দেখানো উচিত যা দেখার জন্য ব্যাটসম্যানরা আউটই হবে না। আচ্ছা ভাবি, রাখি। সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবি, দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাতে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? তোমার সংসার আর করবো না, তোমার বাবা মারে খবর দাও। আরে এত রাগ করতেছো কেন? তোমার সমস্যা কি সেটা তো বলবা। আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করছিলাম? ঠিক আছে, কাজের মহিলাকে আসতে না করে দেবো, ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে। এবার খুশি তো? বাই বাই। তোমার কপালটাই খারাপ। কেন, তোমার কপালের আবার কি হয়েছে? এখন তো তুমি আমার ভালোই বাসো না। বিয়ের আগে একদিন কথা না কইলে পাগল হয়ে যেতা। আরে পাগল তো এখনো ওই, আগে একদিন কথা না কইলে পাগল হইতাম, আর অনেকদিন কথা কইলেই পাগল। কি? এই কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাবো। এখন পারবো না, কুকিং শো দেখতেছি, পরে আসতেছি। কি হবে এত কুকিং শো দেখে? তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না। তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি? আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে, ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা, তা কত করে ডজন নেয়? 600 টাকা ডজন নেয় ভাই। বলেন কি? আমি তো আনি 150 টাকা, একটু ময়লা একটু ছোট, এই আর কি। আপনি তো কেনেন নরমালি ডেলিভারির ডিম, আর আমি কিনি এই সিজারে। টুম্পা, আমার 1000 টাকা হারাইছে, তুমি কি পাইছো? হ্যাঁ পাইছি, কিন্তু এখানে তো 1000 টাকা না, 800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 800 টাকাই দাও। আমি পাইছি, তোমারে দিব কেন? বাকি 200 দাও। মানে কি, কিসের 200? তোমার না 1000 টাকা হারাইছে, এখানে তো 800 টাকা, বাকি 200 দিবা না? বাই বাই। কাস্টমার কেয়ার। ইউটিউব কাস্টমার কেয়ার থেকে শম্পা বলছি, বলুন আপনার জন্য কি সেবা করতে পারি? এই গরমে এত কষ্ট করে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করি, আপনারা ভিউ দেন না কেন? গরমে ইউটিউব সিদ্ধান্ত নিচ্ছে সবার চ্যানেল ফ্রিজ করে দেওয়ার, যাতে গরমে সবাই স্বস্তি পায়। তোমার চায়ে কয় চামচ চিনি দিব? বিয়ের এত বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই? আচ্ছা তাই নাকি? তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো? আচ্ছা তুমি এক কাজ করো, 2 চামচ চিনি দিয়ে দাও। বিশান্তে বলছিলাম আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। ভাবি কোথায় আপনি, তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপার আলা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। এই বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা। কে গো সেই সৌভাগ্যবতী? তার নাম হলো শেফালি। কোন শেফালি? আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি। হ্যাঁ,
ওইটা তো আমার আন্টি লাগে। ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেবো? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। বাই বাই, টাটা। আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি, তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খেয়ে দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। আরে ভাইজান, কাল রাতে ভাবিকে বকাবাজি করতেছিলেন কেন, কি হইছে? আর ভাবি বললেন না, গ্রাম্যা খ্যাত বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছি। আরে ভাই, গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয়, তাদেরকে একটু মানিয়ে নিতে হয়। কালকে ব্যাংকে গেছে, ব্যাংক ম্যানেজার ছিল কালো, তার জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন?